মানেটা কি? এসব কি বলছেন আপনি? আমি আপনাদের ক্ষতি করতে চাইবো? আমি আমার নিজের পরিবারের ক্ষতি করতে চাইবো? আর ইউ কিডিং উইথ মি? দাদা ভাই, কি ব্যাপার, আপনি মহিলাকে দিকে আঙুল তুলছেন কেন? এক্স্যাক্টলি। আর আমি কি অন্যায়টা কি করেছি? আপনি কোন বেসিসে আমাকে এতগুলো কথা বলছেন আমার এগেইনস্ট? আমাকে এতটা নির্বোধ ভাবার ভুল করো না মহিলা। খড়ি যখন বলেছে তোমার মুখোশ খুলে দেবে, তখন প্রমাণ ছাড়া কথা বলছে এটা তুমি ভাবলে কি করে? বনি, রেশমি চ্যাটার্জি, AK পলিক্লিনিকের গাইনোকোলজিস্ট। আসলে কয়েকদিন আগে আপনারা যে খবরটা দেখেছেন, একটা কিডনি পাচার চক্র ধরা পড়েছিল সেই ক্লিনিকে। আর সেই পাচার চক্রের পেছনে যে ছিল তার নাম তখনও প্রকাশ পায়নি, কিন্তু আমি তাকে চিনি। সেই মানুষটা আর কেউ নয়, এই ডক্টর মৈনাক। উনি নিজের হাসপাতাল আর ক্লিনিক থেকে এই কিডনি পাচার চক্রটা চালান। আমি অনেকবার সত্যিটা সবার সামনে আনতে চেয়েছি, কিন্তু পারিনি। উনি খড়ি ম্যাডামকে আমার ক্লিনিকে নিয়ে আসেন আর আমাকে দিয়ে ওনাকে সেন্সলেস করান। তারপর যান, গাড়ির ব্যবস্থা করুন, বেরোতে হবে। আজ অবধি আমি আপনার পাশে সব কাজে ছিলাম, আপনি যা যা বলেছেন আমি সব করেছি, কিন্তু এখন যেন আমার মনে হচ্ছে যে এগুলাকে এইভাবে সরিয়ে নিয়ে যাওয়াটা। ডক্টর, এখানে যা সিদ্ধান্ত নেওয়া সেটা আমি নিই, সে ব্যাপারে কারো সাজেশন, কারো অ্যাডভাইস কখনো নিই আর নিব না। খড়ি ম্যাডাম শুধু আমার কাছে একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে এসেছিলেন, কিন্তু আমি ওনার কোনো টেস্টই করিনি। ডক্টর মৈনাকের কথা আমি শুধু ওনাকে সেন্সলেস করি, যাতে উনি আমার ক্লিনিক থেকে ওনাকে বার করে নিয়ে যেতে পারেন। আসুন। আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় মৈনাকের মতোই কাউকে আবছা আমি দেখতে পেয়েছিলাম। হালকা জ্ঞান ফিরে এসেছিল আমার। এ তো সেই একই পারফিউমের স্মেল যেটা মৈনাক ইউজ করে। আর সেই একই পারফিউমের স্মেলও পেয়েছিলাম। যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তাকে যখন আমি ধরতে যাই, কিন্তু তার ঘাড়ের কাছে আমার নখের আঁচল লেগে গেছে। আর সেই একই আঁচড় পরে আমি মৈনাকের ঘাড়েও দেখেছি। আমি আপনাদের কিছু জানাতে পারিনি, কারণ কিছু বলার আগে আমি সব প্রমাণ জোগাড় করতে চেয়েছিলাম ঋতুরঞ্জন। আর শুধু এটুকুই নয়, মৈনাক ক্রমাগত আমার আর আপনার মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। ডিজ ডায়মন্ডসে আমাদের ডিজাইনস লিক হয়, প্রেজেন্টেশন ল্যাপটপ থেকে উড়ে যায়, সবটা এই সব কিছু মৈনাকের কারসাজি। এই পুরো খেলাটা ও আড়াল থেকে কিভাবে সাজিয়েছে আপনি শ্রেয়াকে জিজ্ঞেস করবেন, সব জানতে পারবেন। এমনকি মিস্টার বানসালের সাথে মৈনাক ডিল করে যে আপনি যদি জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশন হেরে যান, তাহলে সিংহরাই জুয়েলার্সের 50% শেয়ার মিস্টার বানসালের হয়ে মৈনাকের। গত কয়েকদিনে আমাদের পরিবারে
আপনার আমার যা যা বিপদ ঘটেছে ঋদ্ধিমান বাবু সব সব এই মৈনাকের প্ল্যান। দোলের দিন আপনার মুখে আবির ছোড়া, বিষাক্ত গ্যাস ভর্তি গোডাউনে আপনাকে বন্ধ করে রাখা, আমাকে কিডন্যাপ করা, এভরিথিং সব সব মৈনাক করিয়েছে। যাকে আমি আমার সবচেয়ে ভালো বন্ধু মনে করেছিলাম তার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। যে ঋদ্ধিমান বাবু নিজের ভাই বলে ওকে ওকে বুকে টেনে নিয়েছিল তাকেও ঠকিয়েছে। যে পরিবার অসময়ে ওকে আগলে রেখেছে তাদের পিঠে ছুরি বসিয়েছে। হাজার ভালোবাসা সত্ত্বেও এই প্রজন্মে আরেকটা দেবাংশু সিংহ রায় তৈরি হওয়া থেকে আমরা আটকাতে পারিনি ঋদ্ধিমান বাবু। হাজার ভালোবাসা মায়ের পর মৈনাক, মৈনাক কিসের ভালোবাসা? এই সিংহ রায়দের লোক দেখানো ভালোবাসা আমার চাই না, চাই না আমার। যা করেছি আমি বেশ করেছি। ছোটবেলা থেকে বাবা সাহস ভালোবাসা পাইনি, মাকে দেখেছি কষ্ট করতে, তার জন্য আমার জায়গায় থাকলে যে করতো সেটাই করতো। ভাই ভাই না, আমি ঋদ্ধিমান সিংহ রায়ের ভাই। স্বার্থপর লোভী একটা লোক যে আমার কাছ থেকে আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে, আমার কাছ থেকে ঈশা তোমাকে কেড়ে নিয়েছে। ঈশা নয়, ঈশা নয়, খুড়ি, আমার খুড়ি, যিনি চিরকাল আমার ছিলেন আর আমারই থাকবেন। আমি তোকে সেটা আগেও বলেছিলাম মৈনাক, তারপরেও তোর সাহস কি করে ওনার দিকে তাকাবার? তোর সাহস কি করে ওনাকে কিডন্যাপ করা? কি করে তোর তুই এটা? মারবি আমাকে? মার না, মার না আমাকে, মার না, মার মার। আর গায়ে দশ তাহলে দাও, দেখা দেখা সাহস। মৈনাক এসব কি পাগলামি করছিস তুই? মৈনাক, মৈনাক এতদিনে অনেক অপরাধ করেছিস, অনেক অন্যায় করে ফেলেছিস তুই। আর না মৈনাক, আমি তোর পায়ে পড়ছি, এগুলো বন্ধ কর। আর ফেরার রাস্তা থাকবে না মৈনাক। ফিরতে চাই না মা, চাই না আমি ফিরতে। কি হবে বারবার হেরে গিয়ে বাড়ি ফিরে? কি লাভ? এই খেলাটা অনেক দিন আগে শুরু হয়েছে, আজকে না জিতে আমি এখান থেকে যাবো না at any cost। Stop this, মৈনাক। মৈনাক, stop this। ঋদ্ধিমান বাবুকে ছেড়ে দাও মৈনাক। মৈনাক, stop it। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमो नमः नमो नमः। অন্যায় দিয়ে ন্যায়কে হারানো যায় না মৈনাক।
প্রতিশোধের আগুনে ভালোবাসাকে পোড়ানো যায় না। পারবে না, কলসি মেলায় মা হতে পারবে না, পারবে না, কলসি মেলায় মা হতে পারবে না। ঋদ্ধি আর করে জীবনে একবার লেখেনি, পারবে না, পারবে না, কলসি মেলায় মা হতে পারবে না, পারবে না, দুজনে পারবে না, দুজনে এক হতে পারবে না। ঋদ্ধি আর করি পারবে না, পারবে না, পারবে না। করি একটার পর একটা বিপদ যেন আমাদের বাড়িতে লেগেই আছে, আর এই সমস্ত বিপদ একা হাতে সামলাতে গিয়ে আমার খড়ি দিদি বিধ্বস্ত হয়ে পড়ছে। আপনি কেন এত চিন্তা করছেন? কেনই বা এত উতলা হচ্ছেন বাবা? সব ঠিক হয়ে যাবে, ডক্টর তো দেখছে ওকে। তো আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, আমাদের বংশের প্রথম যে সন্তান ঋদ্ধি, তার কোনো বংশধর থাকবে না। এই এত বড় একটা সত্যি খড়ি জাস্ট চেপে গেল আমাদের থেকে। না ছোট, ও কেন বলেনি সেটা তুইও ভালো করে বুঝতে পারছিস। ঋদ্ধি থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকে ওর কাছে এই বাড়ির বংশধর এক্সপেক্ট করছিলাম। কতবার এই প্রসঙ্গটা তুলেছি ওর সামনে, বল? এত বড় সত্যিটাও চট করে কি করে বলবে আমাদের? ইটস নট পসিবল। যে মেয়েটা কোনোদিনও কারো ক্ষতি করেনি, কারো খারাপ চায়নি, সবসময় সকলের ভালো করেছে। বাবা আপনি বলুন না, কেন বারবার খড়ির সাথে এরকম হচ্ছে বলুন? এটা ঈশ্বরের কেমন বিচার ওর সাথে? দেখো বড় বৌমা, সব মেয়ে তো মা হতে পারে না, এতে তো তাদের কোনো দোষ নেই। ঈশ্বর যা চাইবেন তাই হবে, ভাগ্যের লিখন বলে মেনে নিতে হবে। কিন্তু আমার বিশ্বাস ঈশ্বর আমাদের খড়ি দিদির জন্য নিশ্চয়ই অন্য কিছু ভেবে রেখেছেন। ওর এত বড় ক্ষতি উনি হতে দেবেন না, তাই আমাদের এখন আর কিছু করবার নেই, তার উপরেই ছেড়ে দিয়ে বসে থাকতে হবে। কিন্তু বাবা, গুরুদেবের ওই কথাটা, গুরুদেব তো বলেছিলেন যে আমাদের ঋদ্ধির ওপর ঘোর বিপদ, একমাত্র ঋদ্ধির সন্তানই ঋদ্ধিকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে। এখন খড়ির যদি কোনো সন্তানই না হয় তাহলে দেখো ছোট বৌমা, খড়ি যতদিন দাদু ভাইয়ের পাশে আছে ততদিন কোনো বিপদ দাদু ভাইকে ছুঁতেও পারবে না, আমি নিশ্চিত। ঋদ্ধি, ডাক্তার তো দেখছে খড়িকে, তুই এত টেনশন করিস না। দেখ দুতি তো আছে ভেতরে, ডাক্তার যদি বাই চান্স কিছু বলেন দুতি নিশ্চয়ই এসে বলবে। হ্যাঁ দাদা ভাই, এত চিন্তা করিস না। দেখ আমার কি মনে হচ্ছে বলতো, স্ট্রেসের কারণে খড়ির মাথাটা ঘুরে গেছে। হ্যাঁ দেখ, এক্সিবিশনে প্রচুর প্রিপারেশন নিতে হয়েছে, ঠিক মতো তো খাওয়া হয়নি, ঘুম হয়নি। দেখ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না এত। আপনি এটা আগে একটু পড়ুন ঋদ্ধিবাবু, আমি তারপর সবকিছু বুঝে বলছি। সত্যি যেন সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। খুড়ি এতদিন ধরে অনেক সাফার করেছে, আমি বোকার মতো আমার অভিমান ধরে বসেছিলাম, ওনার পাশে থাকিনি। কিন্তু এখন আমি ওনার প্রত্যেকটা মুহূর্তে ওনার পাশে থাকতে চাই। ঈশ্বর হয়তো আমাদের কপালে সন্তান লিখেননি, কিন্তু তাতে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমার খড়ির যদি কিছু হয় তাহলে। দাদা ভাই কিচ্ছু হবে না, কি বলছিস তুই? কিচ্ছু হবে না আমাদের খড়ি। জিপটা একটু দেখি। এটা একটু টেস্ট করে নিন। আজ
জল। যে মা মাতৃত্ব নিয়ে এত বড় বড় কথা বলেছে তখন থেকে, অথচ হাইরামিটা দেখুন, সে তো নিজে আর কোনোদিনও মা হতে পারবে না। করে সিংহরায় মা হতে পারবে না, পারবে না, করে সিংহরায় মা হতে পারবে না। না ভাই, দরজা খুলেছে। খড়ি, খড়ি আপনি ঠিক আছেন তো? ডক্টর, শি অলরাইট? ওনাকে হসপিটালাইজ করার কোনো প্রয়োজন নেই তো? আমি ওনাকে চেক আপ করে নিয়েছি মিস্টার সিংহ রায়, উনি এখন ঠিক আছেন, আর হসপিটালে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু হয়নি, চিন্তার কোনো কারণ নেই। থ্যাংক ইউ। আমি এবার বুঝতে পারছি আপনি কেন সেদিন বিয়ে থেকে পালিয়ে গেছিলেন, কেন আমাকে সবটা বলতে হেজিটেট করছিলেন। আমি সত্যি অবুঝের মতো, আমি সত্যি বুঝতে পারিনি। আমার বোঝা উচিত ছিল, আমি তাও আপনাকে ভুল বুঝে, আই এম সরি। দেখুন, আমি আপনার মনের দিকটা সত্যি বুঝতে পারছি। হ্যাঁ, আমরা দুজনে, আমাদের পরিবার হয়তো আমরা চেয়েছিলাম আমাদের সন্তান হোক, কিন্তু সেটা তো সব থেকে বড় ব্যাপার নয়। আমার কাছে তো আপনি সব থেকে বড়, আপনি সব থেকে ইম্পর্টেন্ট। আপনার যদি কিছু হয়ে যায়, তাছাড়া এতে এমন কোনো ব্যাপার নয়। আমাদের যদি মনে হয় আমরা দুজনে আমাদের সন্তান চাই, আমাদের তো এখন আজকাল অনেক মেয়ে আছে, তাই না ডক্টর? আমরা অ্যাডপ্ট করবো দরকার পড়লে, সে তো বড় ব্যাপার নয়। কিন্তু আপনার কিছু হয়ে গেলে তো আমি এমনি, দেখুন আমার ভুল হয়েছে। আপনি দয়া করে ঠিক হয়ে যান, আমি সবটা সামনে নেবো। আমাদের ফিউচার খুব সুন্দর হবে, দেখবেন। এটা এমন কিচ্ছু ব্যাপার নয়। আমাদের যদি মনে হয় ফিউচারে যে আমরা একা থাকবো না, আমরা অ্যাডপ্ট করবো। আমরা দুজনে না হলে আমরা আরেকজন বেবি আনবো, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু আমরা খুব ভালো থাকবো, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি আমার কাছে থাকবেন, আপনি থাকবেন, আপনি ভালো থাকবেন। আমরা একা থাকবো, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের একা থাকার কোনো প্রয়োজন নেই ঋদ্ধিমান বাবু। আমাদের ভালো থাকার রাস্তা মা জগদ্ধাত্রী স্বয়ং করে দিয়েছে। মানে আপনার সামনে কিন্তু এখন অনেক বড় দায়িত্ব। দায়িত্ব মানে? দাদু, ও দাদু, কি হয়েছে? আরে বল না, কি হয়েছে? মিস্টার সিংহ রায়,
আপনি তো এখনো আমার পুরো কথাটাই শুনলেন না। মানে মানে আপনি তো বলেছেন যে খড়ি একেবারে ঠিক হয়ে গেছে, ও শি ইজ আউট অফ ডেঞ্জার। তাহলে দেখি 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 সরো, আমি যে কি খুশি হয়েছি আজকে। আমি মনে মনে জানতাম যে মা জগদ্ধাত্রী আমাদের প্রার্থনা শুনবেন। কি প্রার্থনা মা? কি বলছো? কি হয়েছে? ও এই ব্যাপার, এদিকে আমরা খুশিতে পাগল হয়ে যাচ্ছি। জানে না তোর কাছে নিউজটা আসেনি এখনো? আরে কিসের নিউজ আর তোরা কিসের জন্য খুশি হচ্ছিস সেটাই তো বুঝতে পারছি না। বেবি সিংহরায় আসছে, খড়ি মা হতে চলেছে। ইয়েস মিস্টার সিংহ রায়, শি ইজ প্রেগনেন্ট। চলো 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 পাল্টাই